বোধাই পাইছ ওইবার কইছ যে আমার ভাই আইতাছে, এটা কই তোর ভাই আইছে। আর এবার তোর বাপা এবার কইতাছ তো আমার বাপা আইবো। এবার শিক্ষা দিয়া ছেড়ে কিচ্ছু রান্না না তোর। তো বড় বেয়াদব কেন তুই? বড় আছে বুঝলাম না, এত তোমার আব্বা আইতাছে, আবার ভালো মন্দ খাওয়াই দিব না? এই তোর কইছি না বাজার আছে, যা ঘরে যা। তোর মেয়েকে না সুশিক্ষা দিতে পারেন নাই, ভদ্রতা শিখাইতে পারেন নাই, পারিবারিক শিক্ষা ওর ভিতর তো নাই। সবাই কি আমার ভাই না? এই তুই জানিস না তোর গোষ্ঠী কেউ আমি দেখতে পারি না? হ্যাঁ তুই এবার কেন আনলি? বেরা এখন এগুলো আর বের করবি। এখন আর কে ফোন দিল? মিয়া ভাই হঠাৎ করে? আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি মনে করে ফোন দিলা? একটু ঢাকা আসার চিন্তা ভাবনা করছিলাম। আসো, অসুবিধা কি? এখন তুই আসোস কোথায়? আমি তো অফিসে। আমি যে আসবো কোনো সমস্যা হবে ভাই? কি বলো ভাইয়া, তুমি আমার মিয়া ভাই, তুমি আর আমার কোনো সমস্যা হবে কেমন? না আমি চাইছিলাম ঢাকা একটু কাজ আছে তো, 4-5 দিন আমার থাকতে হবে। আচ্ছা তুমি আসো, তোমার যে কদিন ইচ্ছা তুমি সেই কদিন থাকো। আমি কালকে রওনা হব বুঝছো, দুপুরে কিন্তু আইসা তোর বাসা খাবো। আচ্ছা মিয়া ভাই ঠিক আছে। তো ভালো থাকিস হ্যাঁ। আসসালামু আলাইকুম। মিয়া ভাই আসতেছে, কি যে করি। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার ও, তুমি? এই যে আমাদের নিউ প্রজেক্টের ফাইলটা। আচ্ছা রাখো, আমি দেখতেছি, যাও। স্যার কিছু বলবা? একটা কোয়েশ্চেন করব। বলো। আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? হ্যাঁ, ছোট একটা চিন্তা মাথাতে ঘুরপাক খাচ্ছে আর কি। কিছু মনে না করলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার মিয়া ভাই গ্রামে থাকে তো, আগামীকালকে আসতেছে, কিন্তু তোমার ভাবি যে জল্লাদ, আমাকে ঠিকমতো খাওয়ান টাউন দেয় না, আমার হোটেলে খাইতে হয়। এখন ভাই আসতেছে, তা চিন্তা করতেছি, বড় ভাই তো, এই আর কি। স্যার আপনি চাইলে আমি একটা সাজেশন আপনাকে দিতে পারি। আচ্ছা বলো। স্যার আমি তো একটা মেয়ে মানুষ, বুঝি মেয়ে মানুষের বিষয়টা। আহ, আপনি আছে না, আজকে বাসায় গিয়ে ছোট্ট একটা কাজ করবেন, দেখবেন যে আর কিছুই করতে হবে না আপনাকে। ছোট্ট কাজ? হ্যাঁ, আচ্ছা কাজটা বলো। আমি যে কথাটা আপনাকে শিখাই দেব, আপনি ঠিক ওই কথাটা গিয়েই ভাবিকে বলবেন। তারপর দেখবেন যে এমনি এমনি সব হয়ে গেছে, রান্না বান্না থেকে শুরু করে আর কিছুই বলতে হবে না আপনাকে। আসলে বলো তো। আপনি আজকে বাসায় যাবেন, গিয়ে একটু হাসি মুখ নিয়ে বলবেন কি, শোনো আজকে না কথা হয়েছে বড় ভাইয়ের সাথে, তোমার বড় ভাইয়া, ভুলেও বলবেন না আপনার বড় ভাই, ঠিক আছে? বলবেন বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইয়া বলছে যে আগামীকাল সকাল আসতেছে, জাস্ট এই কথাটুকু বলবেন। তারপর দেখবেন কাজ হবে? হবে, মানে 100% শিওর আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আচ্ছা থ্যাংক ইউ। ধন্যবাদ। ফাইলটা দেখে নিন স্যার। কি করতেছো? দেখো না চোখে, কি পাক করছো? অনেক খিদে লাগছে। যা রান্না করছে আমি খেয়ে ফেলছি, তুমি গিয়ে হোটেল থেকে আসো যাও। এক গ্লাস পানি দিবা? নিয়ে খাইতে পারো না, সাথে হাত নাই, প্লিজ পানি দিবা। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, ভাইজান ফোন দিছিল, ভাইয়া ফোন দিছিল? কি বলছে ভাইয়া? আগামীকাল এখানে খাবে। সত্যি? তাহলে একটা কাজ করো, তুমি এখনই বাজারে যাও, গিয়া বড় দেখে একটা রুই মাছ নিবা, গরুর মাংস নিবা, খাসির মাংস নিবা, তারপর গলদা চিংড়ি কিন্তু নিতে ভুলবা না, ভাইয়া কিন্তু এটা খুব পছন্দ করে। আর তোমার বোয়াল মাছের পেটি কিন্তু আনতে ভুলবা না, কি বলছি? আর তোমার হোটেলে খাওয়া লাগবে না, আমি বাসায় রান্না করতেছি, তাড়াতাড়ি যাও। ওঠো ওঠো, আমি ব্যাগ এনে দিতেছি বাজারের। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। এই নাও, যা যা বলছি আনতে কিন্তু ভুলবা না, ভাইয়া আসতেছে মনে রেখো। আচ্ছা যাও। আর শোনো ভালো কথা, 5 লিটারের বোরহা নিয়ে নিও কিন্তু মনে করে। আচ্ছা ঠিক আছে। বুইলা যেও না আবার।
তুমি এখানে ফোন টিপতেছো, কই ভাইয়া তো এখন আসতেছে না। এসে পড়বো তো। একটা ফোন দিয়ে দেখো না কদ্দূর আছে। আরে ফোন দেওয়া লাগবে না, এসে পড়বো। আরে দাও না তাও। ওই যে ভাইয়া মনে হয় চলে আসছে। আপনি আবু কিছু বলে নাই? না তো। এই হারাম বাচ্চা। আরে এরকম করতেছো কে? আমি বাচ্চা তুই এদিকে আয়। এই, এরকম করতেছো কে? তুই বলছ যে আমার ভাই এখন তোর ভাই কেন আসছে? তুই আমার বলছ মিথ্যা কথা কেন বললি? হ্যাঁ আমি কি বলছি? হ্যাঁ বলছি, ভাইজান আসতেছে। আমি আর কিছু বলছি? তুই বলছ ভাইজান ভাইজান, তুই আমার বাইরে বলস, তোর বাইরে বলস না। তোর বাইরে কি বলস? মিয়া ভাই। তুই মিথ্যা কথা কেন বললি? আমার ভাই কি তোমার ভাই না? তোমার ভাই কি আমার ভাই না? এই তুই জানিস না তোর গোষ্ঠী কেউ আমি দেখতে পারি না? হ্যাঁ তুই এবার কেন আনলি? বেরা এখন এগুলো আর বের করবি। শোনো, ধরবি না। আমার মনটা চাইতেছে কি খুরচুনটা গরম করে তোর থতমার ভিতরে লাগাই দি। তুমি রাগ করো না, এখানে বসো। ধরবি না। যেহেতু আইসা করছো না, যা কিছু পাক করছো টেবিলে দাও, একসাথে খাই। তোর বাইরে তুই গিয়া বাইরে খা, আমি তো রাঁধছি ভুলে না যাই না, পারতাম না আমি। জাহান্নাম সর। খাওয়াই এখন বিদায় করবি বাসা থেকে, বেরা আসো না। জাহান থেকে। আমি অসুস্থ শরীরে কত কিছু করলাম আর আমার সাথে কত বড় মিথ্যা কথা বললো। আসো না। গেলে এই জায়গা থেকে। উফ, আর ভালো লাগতেছে না, শরীর হাত পা সব কাঁপতেছে। মিয়া ভাই, তা কেমন আছো তুমি? ভালো আছে। তুই কেমন আছিস? ভালো আছো মিয়া? আমি আসাতে মনে হয় তোর বউ খুশি হয় নাই। না মিয়া ভাই, কি কও তুমি? ওর শরীর একটু খারাপ তো, তার জন্য। আচ্ছা আসো, আগে ফিরে আসো, দুই ভাই একসাথে বসে খানা খাই। আসো আসো। আবু বকর, অনেকদিন পর আইলাম তোর বাসায়। বউটা মনে হয় মন খুশি করে পাক করছে। চিংড়ি মাছটা যা হয়েছে রে ভাই, খুব স্বাদ হয়েছে। তো তরকারিগুলা বেশি খেয়ে লেছি ভাই, অস্থির লাগতেছে। আচ্ছা তোমার রুম দেখাই দিয়েছি, বিশ্রাম করো। আসো। চল, খানাটা সেই হয়েছে রে ভাই। আইসে বুঝাস হয়তো খাটাস করে খাটাস। যতদিন থাকবো আমার জ্বালায় খেয়ে আজকর খবর আছে। হ্যাঁ আব্বু তুমি? হ্যাঁ আসলাম। কি সমস্যা কি? না কিছু না, বসো বসো। খিদা লাগছে রে অনেক, খাবার দে। আব্বু রান্না হয়নি। কেন রান্না করিস না কেন? আমি তো গতকালকে ফোন দিছি জামাইরে, আমি আসতেছে, ওরে বইলা দিও। আব্বু ঘরে তো বাজার নেই। ঘরে বাজার নাই মানে? না আমি আসবো জানা সত্ত্বেও বাজার খরচ নাই নাকি? টাকা পয়সা নাই তোদের? তোরা এতই গরিব হয়ে গেছস। আর আমার একটা ফোন দিয়া বলতি, আমি বাজার পাঠাই দিতাম। আমি 3 মাসের বাজার একসাথে পাঠাই দিতাম। কই জামাই কই? ডাক জামাই। হ্যাঁ জামাই, কি ব্যাপার বাসায় নাই? আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার? আমি যে আসবো তুমি কি বলো নাই ওরে? হ্যাঁ বলছি তো আব্বা। তাইলে এখন ঘরে বাজার নাই মানে? টাকা পয়সা নাই? আমাকে বলতাম, আমি 2-3 মাসের বাজারে একসাথে পাঠাই দিতাম। সমস্যা হয়েছে আপনার মাইয়ার। আপনার মেয়েকে না সুশিক্ষা দিতে পারেন না, ভদ্রতা শিখাইতে পারেন নাই, পারিবারিক শিক্ষা ওর ভিতর তো নাই। মানে কি আমি বুঝতেছি না কিছু। মানে বুঝেন নাই? না কিছুদিন আগে গ্রাম থেকে আবার মেয়ে ভাই আসছিল। ওকে বলছিলাম যে ভাইজান আসতেছে। ও বুঝছে কি যে ওর বড় ভাই আসতেছে। তারপরে যে আচরণ আমার সাথে করছে, পারে না আমার বড় ভাই শরীরে হাত তুলে, আমার শরীরে বন্ধু হাত তুলছে আপনার মেয়ে। শুধু তাই না আব্বা, প্রত্যেক দিন আমার হোটেলে খাইতে হয়। আজকের ব্যাপারটা কি হয়েছে তাহলে শোনেন। এই কই তুমি? এই কই গেলা? দেখছো? এই কিছু তোমার সমস্যা কি? ঘরে এই ছাগলের মতো ব্যবহার শুরু করে দিছো? হ্যাঁ আমি ছাগল? তাই কি? ছাগলের ব্যবহার করতেছি তো ব্যবহারটা এমন কি লিখে? ভালো করে কথা কইতে পারো না? তোমার লগে জীবন আর ভালো বাবার আইব না। শোনো, কি কাছে আসো। কইতে পারো না? আব্বা আইতাছে। কি তোমার আপা না 6 মাস আগে বেড়ে গেলে এখন আবার কি লেগে কি দরকার আইব? কোন দরকার আছে? 2 দিন পর পর গাড়ি বস্তা বেঁধে দেয় নিতে। আরে আমার আব্বা না, তোমার আব্বা আইতাছে। কি আমার আব্বু আইব? হ্যাঁ আব্বু গেছে 1 মাস হয়েছে, কতদিন ধরে দেখি না। ভালো হয়েছে আইব।
শালা চিটার আবার আমার লগে মিশা কথা কইতেছে। এর আগে ওর বড় ভাই আইব মিশা কথা কইছে, আর ওর বাপ আইব আমার বাপের কইতেছে। তারা তার মজাটা হইতেছে। এই কি বলতাছো তুই পুনপুনাইয়া? ব্যাগটা নিয়ে আসো, বাজারে যাই। আর কি কি আনতে হইব কও। না বাজারে যাওয়া লাগবো না, ফ্রিজ ভর্তি বাজার আছে। ফ্রিজ বড় আছে বুঝলাম না, এত তোমার আব্বা আইতাছে, আবার ভালো মন্দ খাওয়াই দিব না। এই তোর কইছি না বাজার আছে, যা ঘরে যা, ফ্রিজ ভর্তি বাজার আছে। আমারে বোধাই পাইছ, ওইবার কইছ যে আমার ভাই আইতাছে, এটা কই তোর ভাই আইছে। আর এবার তোর বাপে আইব কইতাছ তো আমার বাপে আইব। এবার শিক্ষা দিয়া ছেড়ে দিম, কিচ্ছু রান্না না তো করে। এবার বুঝতে পারছেন আব্বা? এত বড় বেয়াদব কেন তুই? হ্যাঁ এই এখানে এত বড় বেয়াদব কেন? তোরে আমি এই শিক্ষা দিছি? তোরে আমি বিয়ের সময় বারবার বইলা দিছি যে যে সংসারে তুই যাইতেছস, এই সংসারটা, এই পরিবারটা একান্তই তোর। আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে যে পরিবারে তুই প্রবেশ করবি, এই পরিবারটা মনে করবি তোর। তোর স্বামীর বাবা তোর বাবা, স্বামীর ভাই তোর ভাই, স্বামীর বোন তোর বোন। ওই সংসারের হেড অফ দ্য ডিপার্ট কে? তুই। সংসারটাকে যেমন করে গোছায় রাখবি, তুই ইচ্ছা করলে এটাকে স্বর্গ বানাইতে পারবি, আবার তোর ইচ্ছায় এই সংসারটা নরক হয়ে যাবে। আব্বা আমি ওর নিয়ে সংসার করবো না, প্রেমে কিনে আপনি চলে যান। শোনো, একটা পুরুষ মানুষেরও অনেক শক্তি আছে, অনেক মেধা আছে। আল্লাহ পাক যেমন নারীকে সব কিছু দিছে, পুরুষকেও দিছে। আর তোমার ওরে কি করতে হবে? তোমার মতো করে গড়ে তুলতে হবে। চেষ্টা করো, চেষ্টা করতে তো আর কোনো ভুল নাই। শোনো, জঙ্গলের হিংস্র বাঘ, বিষাক্ত সাপ যদি পোষ মানতে পারে, এটা তো একটা মানুষ। সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে ইনসান, আর আমরা সেই ইনসান। আমাদের মধ্যে অনেক গুণ, অনেক ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিছে। আমি একটা কথা বলি তোরে, স্বামীর সাথে সম্মানের সাথে ব্যবহার না করলে, স্বামীকে সম্মান না দিলে, সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না। আর তুই কোনোদিন, জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া তোর আর কিচ্ছু নাই। স্বামী কিন্তু সম্মান করার জিনিস। আল্লাহ পাক বইলা দিছে স্বামীকে সম্মান করার জন্য। আমি তোকে পারিবারিক শিক্ষা দিতে পারি নাই, সুশিক্ষায় গড়ে তুলতে পারি নাই। এটা আমার জন্য একটা কত বড় কলঙ্ক। প্রত্যেকটা বাবা মায়ের জন্য এটা অনেক বড় একটা কলঙ্ক। শোন, যা হয়েছে হয়েছে। আমি যদি ঘুণাক্ষরও জানতাম যে তোর আচার আচরণ এরকম এবং স্বামীর সাথে এরকম বেয়াদবি করস, আমি তোর দরজার সামনে আসতাম না। আমি আসছিলাম খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে, আমাকে 2-3 দিন থাকতে হবে। ভাবছিলাম যে মেয়ের বাসায় থাকি, মেয়েটাকে একটু দেখি। কিন্তু তোর এই হিস্টোরি শুই না, এখন আমার এখান থেকে মানে যত দ্রুত যাওয়া যায় ততই আমার শান্তি। এই যে এখন যাইতেছি না, ভবিষ্যতে কোনো দিন কোনো সময় তোর দরজার সামনে আমি আর আসবো না। হ্যাঁ, সেদিনে আসবো যেদিন আমি ওর মুখ থেকে শুনবো যে তুই ভালো হয়ে গেছস, তুই তোর শ্বশুর শাশুড়িকে সম্মান করতে পারস, তুই তোর স্বামীর সাথে সম্মান করতে পারস, ঠিক সেই দিনে আসবো। এর আগে আমি তোর দরজার সামনে আসবো না। আসি, আল্লাহ হাফেজ। আব্বু শোন না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দেওয়ার মতন। ওঠো। যে কাজগুলো করছো না, ভবিষ্যতে কাজগুলো করো না। তোমার ফ্যামিলি তোমার কাছে যেরকম প্রিয়, আমার ফ্যামিলি আমার কাছে প্রিয়। বুঝতে পারছো? আমি খুশি হয়েছি তুমি ভুলটা বুঝতে পারছো। আসো, ভিতরে আসো।